আজকের রেসিপি হচ্ছে নারকেল নাড়ু চিনি দিয়ে। তো দেখো এখানে একটা মাঝারি সাইজের নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর দেখো এখানে কয়েকটা ছোট এলাচ একটুখানি এরকম গুঁড়িয়ে নিয়েছি, তাদের টেস্টটা ভালো হয়। দেখো এখানেতে কড়া গরম হয়ে গেছে, কড়াতে নারকেল আর চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছে, দিয়ে এটাকে এবার ভালো করে পাক করব। দেখো এটা বেশ রসটা মানে যে এটা চিনিটা দিয়েছিলাম, দেখো চিনিটা পুরো গলে গিয়ে কেমন দেখেছো রস রস মতো হয়ে গেছে। তো এইটা বেশ আরো নাড়বো, বেশ একটু লালচে লালচে হবে আর এই পুরো রসটা মরে যাবে, এটা একটা মাখা মাখা আসবে। আর একটুখানি নাড়বো, বেশ লালচে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত একটুখানি এটাকে ভালো করে নাড়বো। এই যে মানে জল জল ব্যাপারটা আছে এটা একটুখানি মরবে, অথচ মাখা মাখা আসবে, কারণ এটা তো পাক দিতে হবে, পাকটা যাতে ভালো আসে সেরকম ভাবে হবে। একটুখানি জলটা না মরলে পাকটা ভালো আসবে না, ফেটে যাবে। তো সেরকম ভাবে আর একটুখানি লালচে করে নাড়ছি। দেখো এটা পুরো বেশ সুন্দর এরকম লালচে হয়ে গেছে, দেখো কি সুন্দর এরকম লালচে হয়ে গেছে। আর একটা চিটে চিটে ব্যাপারও চলে এসেছে, যেটার ফলে পাকটা দিতে সুবিধা হবে। তো চলো এবার এটাকে আমরা এখন নামিয়ে নিই কড়া থেকে, নিয়ে এবার পাক দিই। তো দেখো এটা থালায় বার করে নিয়েছি, এটা এরকম গরম থাকতে থাকতে এবার গোল করে নাড়ুর মতো করে পাকিয়ে নেব। দেখো এখানে পুরো নাড়ুটা আমরা সব পাক করে নিয়েছি, দেখো কি সুন্দর দেখতেও হয়েছে, বেশ লালচে লালচে ব্যাপারও এসছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ, আর সুন্দর গোল করে বেশ ছোট ছোট করে পাক করে নিয়েছি। তো তোমরা চাইলে এটাকে বিভিন্ন রকম ছাঁচ পাওয়া যায় কিন্তু সেই ছাঁচে দিয়েও করতে পারো। তো আমি ছাঁচে না দিয়ে আমি এরকম গোল গোল করে পাক করেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো, আর যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এইভাবে তোমরা রেসিপিটাকে ট্রাই করো বাড়িতে, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে খেতে।